যেই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে তোমরা দুরূদ পাঠ করছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গড়ে গড়ে চাল গভীর মনোযোগ দেখেন নবীর দুরূদ শরীফের কেমন সম্মান। যেই মাত্র বলবে ওই যে যেই মাহফিলের মধ্যে যাইয়া যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করছিলা, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আনা নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এবার উম্মতের ডাক দিয়ে কইব আল্লাহ, উম্মতের ডাক দিয়ে বলবে নবী গো, তাহলে জানতে চাই গো নবী, যে ছোট্ট কাগজের টুকরাটা দিয়েছি নিজে কিসের টুকরা একটু জানবার চাই। আমার নবী ডাক দিয়ে কইব উম্মত, এই আমার উম্মতের দলেরা ওই যে মাহফিলের মধ্যে যাইয়া যে দুরূদ শরীফ পাঠ করছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা মোতায়েন করে রাখা হয়েছিল। আর তোমরা যে দুরূদ শরীফ পাঠ করছিলা, ওই দুরূদ শরীফের খবরটা আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন রওজা মুবারকের মধ্যে যখন শুয়েছিলাম, ওই ফেরেশতারা যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আইনা পৌঁছায়া দিয়েছিল, আমি নবী রাহমাতুল লিল আলামিন দুরূদ শরীফ একটা কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। আজকে আমি যেই মাত্র দেখলাম তুমি জাহান্নামী থেকে তুমি জান্নাতি থেকে তুমি জাহান্নামী হয়ে যাবা, আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি নাই। ওই দুরূদ শরীফের কাগজের টুকরা লইয়া আমি মাওলার কাছে হাজির হয়ে গেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর তোমরা হয়ে গেলা জান্নাতি। আব্বার একটু আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আপনার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান 10 গুণ বাড়াবে, 10টা গুনাহ মাফ করবে। যেই নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। ওই নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের দুরূদ পড়া দরকার আছে না নাই? তাহলে একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি